আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্লট ব্যবসা কিভাবে শুরু করবেন? আপনার হাতে যদি টাকা থাকে তাহলে যেমন আপনি ব্যবসা শুরু করতে পারবেন, ঠিক তেমনই আপনার হাতে যদি টাকা নাও থাকে তারপরেও কিন্তু আপনি এই প্লট ব্যবসা শুরু করতে পারবেন। এবং আপনি হয়তো জানেন যে 1971 সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল তখন বাংলাদেশের সীমানা যা ছিল এই 2026 সালে এসে এখনও কিন্তু সীমানা তাই আছে, মানে ততটুকু তখন বাংলাদেশ যতটুকু ছিল এখনও ততটুকু আছে, কিন্তু তখন 7 কোটি মানুষ আর এখন হয়েছে প্রায় 20 কোটির কাছাকাছি মানুষ। তো এই জন্য প্রতিনিয়ত আমাদের জনসংখ্যা যেমন বাড়তেছে তেমনই আমাদের জমিন প্রয়োজন হচ্ছে, যার কারণে জমিন যেহেতু বাড়তেছে না এই জন্য জমির দাম বাড়তেছে। এই জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবসা হলো এবং লাভজনক ব্যবসা হলো যেই জমির ব্যবসা। এবং প্লট এমনই একটা ব্যবসা যেখানে আপনি খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন, কিংবা গ্রাম অঞ্চল কি শহর অঞ্চল কি সিটি কর্পোরেশন, যে কোনো এনি হাউ প্লেসে। তাহলে প্রথমত আপনি যদি ব্যবসা শুরু করতে চান সবার আগে আপনাকে যেটা লাগবে, 1 নম্বর পয়েন্ট সেটা হলো আপনাকে জমি চিনতে হবে। জমি নিয়ে যেহেতু আপনি ব্যবসা করবেন এর জন্য জমি চিনতে হবে। জমি বাংলাদেশে কত প্রকার, কি কোন জমিগুলো বিক্রয়যোগ্য, কোন জমিগুলো বিক্রয়যোগ্য নয়, কোন জমিগুলোর দাম কম, কোন জমিগুলোর দাম বেশি, এই যে যাবতীয় বিষয়গুলো আছে এগুলো আপনাকে চিনতে হবে। সেই সঙ্গে জমি যদি আপনি চিনতে চান এবং জমিটা নিষ্কণ্টক নির্ভেজাল আছে কিনা এটা যাচাই করতে আপনাকে 2টা বিষয় সম্পর্কে জানতে হবে। একটা হলো খতিয়ানের চেইন, অর্থাৎ সিএস থেকে শুরু করে বর্তমান বিএস বা বিআরএস পর্যন্ত যে চেইনটা আছে জমির রেকর্ডের চেইন, সরকারি যে রেকর্ডগুলো হয়েছে যেমন সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস এবং ঢাকায় ঢাকা সিটি, ঠিক আছে, এগুলো চেইনটা মিলাতে মানে কীভাবে মিলাইতে হয় এটা শিখতে হবে। এটা খুব সহজ একটা বিষয়, এর উপর আমাদের ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন। 2 নম্বর যেটা বিষয় লাগবে সেটা হলো দালিলিক চেইন মেলাতে হবে, অর্থাৎ একটা জমি একজনের হাত থেকে আরেকজনের হাতে যতবার হস্তান্তর হয়েছে তার জন্য কিন্তু একটা করে দলিল আছে, ঠিক আছে। মনে করো একজন একটা জমি 1947 সালে ক্রয় করছে, তারপরে আরও 5 জন ওই জমিটা ক্রয় করে 2026 সালে এসে আরেকজনের হাতে, যার কাছ থেকে এখন যিনি বিক্রি করতেছেন তার হাতে আসছে। তো এখন এই যে 5 জনের হাত বদল হলো তার জন্য কিন্তু 5টা দলিল আছে, এই দলিলের চেইনগুলো মিলানো শিখতে হবে। তো এই 2টা বিষয় আপনাকে খুব ভালো করে যাচাই করতে হবে। এছাড়াও জমি নিষ্কণ্টক নির্ভেজাল হতে হলে যে বিষয়গুলো আছে তার উপর প্রায় আমাদের এই চ্যানেল এবং পেজে 10টার উপর প্রায় ভিডিও আছে। ভিডিওগুলো দেখলে একটা জমির A to Z যে বিষয়গুলো আছে এগুলো ইনশাল্লাহ আপনি মোটামুটি আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে 1 নম্বর হলো জমিটা খুব ভালোভাবে চিনতে হবে, ঠিক আছে। 2 নম্বর, আপনি ব্যবসা শুরু করবেন প্লট, এটা হলো রিয়েল এস্টেট ব্যবসা বা ল্যান্ড ডেভেলপার ব্যবসা। এর জন্য আপনি এই ব্যবসাটা 2ভাবে করতে পারেন, একটা হলো নিজের টাকা দিয়ে করতে পারবেন, আর একটা টাকা ছাড়া করতে পারবেন। তো টাকা দিয়ে যদি করতে চান তাহলে কিভাবে করতে হবে? টাকা দিয়ে করতে হলে 1 একর 2 একর 3 একর জায়গা একবারে আপনি পাইকারি মূল্যে কিনে নেবেন, ঠিক আছে। সেটা নিচু জায়গা হতে পারে, সেটা যে কোনো জায়গা, মানে বিক্রয়যোগ্য জায়গা হতে হবে। যদি নিচু জায়গা হয়, আবাদি ধানি নালি জমি হয়, তাহলে সেই জমিগুলোকে সেই জমির ধরন পরিবর্তন করতে হবে, অর্থাৎ সেটা ভিটি বস্তু বাসাবাড়ি প্রকারে ধরনে পরিবর্তন করতে হবে এসিলেন অফিসে আবেদনের মাধ্যমে। কেননা ধানি জমি যদি আপনি ভরাট করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা হতে পারে। ধানি জমি কখনো উচ্ছেদ করা যাবে না। ধানি জমির যদি আপনি করতে চান তাহলে সেটা সরকারিভাবে বৈধতা আনতে হবে। এই জন্য যদি আপনি পাইকারি বললে অনেক ধানি জমি বা নিচু জমি কেনার পরে সেটা আপনি ভরাট করলেন, ভরাট করে প্লট করবেন। প্লট কি 3 শতক 5 শতক 10 শতক কিংবা 3 কাঠা, কাটার হিসাব আর শতকের হিসাব কিন্তু পার্থক্য আছে। এই বিষয়ে আমাদের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। 3 শতক 5 শতক 10 শতক 15 শতক কিংবা 3 কাঠা 5 কাঠা 7 কাঠা এরকম করে ছোট ছোট আপনি কি ইটের গাঁথনি দিয়ে আলাদা আলাদা প্লট করবেন, ঠিক আছে। এবং অবশ্যই প্লটের যাতায়াত করার জন্য, অর্থাৎ আপনি যতগুলো প্লট করবেন সেগুলোতে একটা করে বাড়ি হবে, তা প্রত্যেক বাড়ি যাতায়াতের জন্য অবশ্যই কি একটা রাস্তা লাগবে। এজন্য 8 ফুট থেকে শুরু করে 20 ফুট বা 30 ফুট এরকম
আপনাকে মোটামুটি জায়গা রাখতে হবে। সেই সঙ্গে আরেকটা বিষয় হলো, প্লটের ব্যবসা করতে হলে আপনার যদি 100% জমি হয়, তার মধ্যে আপনি কিন্তু মাত্র 60% জমি বিক্রি করতে পারবেন। বাকি 40% জমি আপনাকে রাস্তা দিতে হবে, ড্রেন দিতে হবে। এছাড়াও হয়তো যদি আপনি বড় করে প্লট করেন, অর্থাৎ যদি সেখানে 100 একর জায়গা হয়, তাহলে কিন্তু সেখানে আপনাকে মসজিদের জায়গা ছাড়তে হবে, সেখানে মার্কেটের জন্য জায়গা আপনাকে দিতে হবে, সেই সঙ্গে স্কুল কলেজের জন্য জায়গা দিতে হবে, ঠিক আছে। আর যদি ছোটো প্লট করেন 1 একর 2 একর জায়গার মধ্যে, তাহলে শুধুমাত্র রাস্তার জায়গা ছাড়লেই হবে, ঠিক আছে। তাহলে আপনি যে 1 একর জায়গা, মনে করেন ছোটো একটা প্লটের কথা বলতেছি, প্রজেক্টের কথা বলতেছি, 1 একর যদি জায়গা হয়, তাহলে 1 একর জায়গা যদি আপনি কেনেন, তাহলে 1 একর জায়গা কিন্তু আপনি প্লট আকারে বিক্রি করতে পারবেন না। এখানে আপনাকে অন্তত 20 শতক জায়গা রাস্তার জন্য প্রায় ছাড়তে হবে। তাই 20 শতক জায়গা, সেই সঙ্গে ইউটিলিটি কানেকশন, অর্থাৎ বিদ্যুৎ, গ্যাস, কারেন্ট, এই যে কানেকশনগুলো নেওয়ার জন্য আপনার মোটামুটি একটা খরচ আছে। সেই সঙ্গে আপনার এই যে আপনি প্রজেক্টটা করতেছেন, এর জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে হয়তো এনওসি নেওয়া লাগতে পারে, তার পেছনে কিছু খরচ আছে। তো এই সমস্ত খরচগুলো বিবেচনা করেই জমি শতকের বা কাটার মূল্য নির্ধারণ করবেন। তো যাই হোক, আপনি যদি টাকা দিয়ে ব্যবসা করতে চান, তাহলে যেটা করতে হবে যে আপনি পাইকারি মূল্যে জমি কিনবেন, এরপরে কি প্লট করে করে আপনি বিক্রি করবেন, ঠিক আছে। এর জন্য আপনার কোনো ধরনের লাইসেন্স লাগবে না, কারণ আপনার নিজের জমি আপনি নিজে বিক্রি করতেছেন। সেটা হতে পারে ডাইরেক্ট খোলা জমি বিক্রি করতে পারেন, কাঁচা মাটি বিক্রি করতে পারেন, কিংবা প্লট আকারে বিক্রি করতে পারেন, এতে করে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি টাকা ছাড়া ব্যবসা করতে চান, অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে যদি আপনি ব্যবসা করতে চান, মনে করেন যে 1 একর জায়গা বা 2 একর জায়গা, 5 একর জায়গা আপনি মোটামুটি পাইছেন, যারা জায়গাটা বিক্রি করতে চায়, আপনি তাদের সঙ্গে গিয়ে নেগোসিয়েশন করবেন যে আপনার জায়গাটা আমি বিক্রয় করে দেব। এতে করে আপনার জমির যা লাভ, আপনার জমির যা দাম, তার চেয়ে আপনি 10% 20% বেশি দাম দেবেন, ঠিক আছে। এরকম নেগোসিয়েশনের মধ্যে এসে আপনি তার জমিটা বিক্রি করে দেওয়ার জন্য তার কাছে একদম পাওয়ার অফ অ্যাটর্নি নেবেন। কেমন পাওয়ার অফ অ্যাটর্নি? একদম অপ্রত্যাহারযোগ্য, যেটা জমির মালিক চাইলে পরবর্তীতে আর প্রত্যাহার করতে পারবে না, ঠিক আছে। এরকম পাওয়ার অফ অ্যাটর্নি একদম সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে আপনি কি পাওয়ার অফ অ্যাটর্নির চুক্তিপত্র বা দলিলপত্র আপনি একদম রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করে নিয়ে ওই সমস্ত জমিটা যদি ভরাট করার প্রয়োজন হয়, আপনি নিজের টাকা দিয়ে ভরাট করবেন। আবার যদি যাহা খরচ প্রয়োজন আপনি করবেন। করার পরে জমিটা সমস্ত খরচ দেওয়ার পরে, এবং আপনার প্রায় 20 থেকে 30% কিংবা জায়গা ভেদে 50% পর্যন্ত লাভ ধরে, যেটা কাটা বা শতকের যা দাম আসে সেই দাম অনুযায়ী আপনি বিক্রি করে দেবেন, ঠিক আছে। তাহলে 1 নম্বর হলো জমি কিনে, আর একটা হলো জমি না কিনেই। যদি জমি কিনে করতে চান, তাহলে সম্পূর্ণ আপনার খরচটা আপনার। আর যদি আপনি জমি না কেনেন, অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে, যার জমি তার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি কি, যে তিনি আপনাকে জমিটা শুধুমাত্র বিক্রয়ের জন্য দিচ্ছেন, ঠিক আছে। আপনি তার জমিটা বিক্রয় করে তার টাকাটা তাকে বুঝাই দেবেন। তো একজন মানুষ জমি বিক্রি করবে, তো তিনি কেন তার জমিটা আপনাকে কেন বিক্রি করতে দেবে? অবশ্যই তাকে লাভ বা এই জাতীয় কিছু দিতে হবে, ঠিক আছে। তাহলে 1 নম্বর হলো জমি চিনতে হবে। 2 নম্বর হলো টাকা ছাড়া কীভাবে ব্যবসা করবেন, টাকা দিয়ে কীভাবে ব্যবসা করবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, 2 নম্বরে টাকা ছাড়া যদি আপনি পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে ব্যবসা করতে চান, তখন কিন্তু এটা বাংলাদেশের যে রিয়েল এস্টেট যে আইন আছে 2010, এই 10 আইনের মধ্যে পড়বে। তখন আপনাকে একজন লাইসেন্স প্রাপ্ত রিয়েল এস্টেট বিজনেসম্যান হতে হবে, ঠিক আছে। তো এখানে বড় কোনো লাইসেন্সের প্রয়োজন নাই। আপনার ইউনিয়ন পরিষদ থেকে কিংবা সিটি কর্পোরেশন থেকে কিংবা আপনার পৌরসভা থেকে রিয়েল এস্টেট অথবা ল্যান্ড ডেভেলপারের ওপর একটা সাধারণ লাইসেন্স নিলেই হবে। এরপরে আপনি ইটিন সার্টিফিকেট এবং বিজনেস আইডেন্টিফিকেশন সার্টিফিকেট, এই দুইটা, মানে ইটিন এবং বিন, এই দুটি সার্টিফিকেট আপনি বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড থেকে আপনি নিয়ে নেবেন। মানে টিন এবং বিন, এই দুইটা সার্টিফিকেট আপনি নিয়ে নেবেন। সেই সঙ্গে আপনার ইউনিয়ন যদি হয়, ইউনিয়ন ঢাকা যদি হয়, তাহলে ঢাকার সিটি কর্পোরেশন, অথবা যদি আপনার পৌরসভা হয়, তাহলে পৌরসভা থেকে একটা সাধারণ আপনি লাইসেন্স নিয়ে নেবেন। ট্রেড লাইসেন্স, এটাকে বলে ট্রেড লাইসেন্স নিয়ে নেবেন।
ঠিক আছে, যদি আপনি টাকা ছাড়া ব্যবসা করতে চান। আর যদি আপনি বড় আকারে ব্যবসাটা করতে চান, কোম্পানি আকারে, ব্যক্তি আকারের ঊর্ধ্বে গিয়ে কোম্পানি আকারে যদি আপনি ব্যবসাটা করতে চান, তাহলে আপনাকে অবশ্যই RGSC থেকে আপনাকে ইনকর্পোরেশন সার্টিফিকেট আপনাকে নিতে হবে। সেই সঙ্গে আপনার যদি কোম্পানি ঢাকায় হয় তাহলে রাজুক থেকে আপনাকে অনুমোদন নিতে হবে। যদি আপনার এটা চট্টগ্রাম হয় তাহলে CDA থেকে নিতে হবে। এটা যদি আপনার বরিশালে হয় তাহলে KDA থেকে নিতে হবে। এটা যদি আপনার রাজশাহী হয় তাহলে RDA থেকে নিতে হবে। অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি ব্যবসা করেন না কেন, সেখান থেকে আপনাকে অনুমোদন নিতে হবে আপনার কোম্পানির জন্য। সেই সঙ্গে যদি আপনার কোম্পানি আস্তে আস্তে যখন বড় হবে তখন আপনি রিহ্যাব এর সদস্য হবেন। ঠিক আছে, তাহলে ব্যক্তি পর্যায়ে কিভাবে শুরু করবেন? টাকা দিয়ে হলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই, কোনো লাইসেন্স বেসিস কিছুই লাগবে না। আর যদি আপনি টাকা ছাড়া পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে শুরু করতে চান তাহলে আপনাকে সাধারণ লাইসেন্স লাগবে। আর যদি আপনি কোম্পানি আকারে শুরু করতে চান তাহলে আপনাকে RGSC থেকে ইনকর্পোরেশন সার্টিফিকেট আপনাকে নিতে হবে। তাহলে 1 নম্বর হলো জমিটা ভালোভাবে চিনতে হবে। 2 নম্বর হলো টাকা ছাড়া কীভাবে করবেন, টাকা সহ কীভাবে করবেন। সেই সঙ্গে যদি আপনি কোম্পানি আকারে করতে চান, কোম্পানি আকারে কীভাবে আপনি ব্যবসাটা শুরু করবেন। তো আপনি জমি চিনলেন, জমি কিনলেন অথবা পাওয়ার অফ অ্যাটর্নি নিলেন। এরপরে জমিগুলো সুন্দর করে প্রজেক্ট আকারে আপনি সুন্দর করে প্লট আকারে করলেন। 3 শতক, 5 শতক, 10 শতক এরকম প্লট আকারে করলেন। এরপরে রাস্তা চলাফেরা করার জন্য যতটুকু রাস্তার প্রয়োজন হয় রাস্তা ছাড়বেন। সেই সঙ্গে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনি কোথায় প্লট করবেন। যেখানে স্কুল, মাদ্রাসা, কলেজ, হাসপাতাল কোনো কিছুই নাই, একদম আসমানের নিচে খোলা জায়গায় বা চরের মধ্যে যদি আপনি প্লট করেন তাহলে কি ওই প্লট মানুষ নিতে চাইবে? এমন জায়গায় প্লট করবেন যেখানে জায়গার ভ্যালু আছে, অর্থাৎ যেখান থেকে, যে জায়গাটা থেকে মেইন রোড কাছে, যেই জায়গাটা থেকে হাসপাতাল কাছে, যেই জায়গাটা থেকে ভালো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় কাছে। অথবা এমন জায়গা সিলেক্ট করবেন যদি আপনি বাণিজ্যিকভাবে করতে চান, তাহলে যেখানে আগামী 5 বছরে কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে, অথবা যেখানে আগামী 5 বছরে কোনো অ্যাপিজেড হতে পারে। অর্থাৎ আগামী 5 বছরে ওই জায়গাটা যেন যে কোনো আর্থিকভাবে উন্নয়ন হওয়ার কোনো যদি সুযোগ থাকে তাহলে ওই জায়গাগুলোতে প্রজেক্ট করবেন। তাহলে ওই যে কারণে অ্যাপিজেডের মাধ্যমে হোক, বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হোক, কিংবা যে কোনো সরকারি উন্নয়ন প্রজেক্টের মাধ্যমে ওই জায়গাটা যদি উন্নয়ন হওয়ার কোনো যদি লক্ষ্য থাকে তাহলে ওইটাকে হাইলাইট করে আপনি খুব সহজে আপনার প্লটগুলো বিক্রয় করতে পারবেন। মানদাত্তা আমলের মার্কেটিং করার দরকার নেই, আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, অর্থাৎ সম্পূর্ণ আপনার প্লটটার ভিডিও করবেন, ভিডিও করে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন চালাবেন। তো এই হলো বিষয়। আর প্লটের মূল্য যেটা, যে আপনার এই প্লটটা করতে গিয়ে অ্যাভারেজ যে খরচটা হয়েছে ওই খরচের ওপর আবার আপনার লভ্যাংশ ধরেই আপনি প্লটের দাম, প্রতিটা প্লটের দাম ঠিক করবেন, প্রতিটা শতাংশ কিংবা কাটার দাম সেই হিসাবে আপনি ঠিক করবেন। তো এই যে কয়টা সিস্টেমের কথা বলা হলো, জমি চিনতে হবে, টাকা ছাড়া কিভাবে করবেন, টাকা ধরে কিভাবে করবেন, এবং কিভাবে আপনি ব্যক্তিগত ভাবে লাইসেন্স নেবেন এবং কোম্পানির জন্য লাইসেন্স নেবেন এবং কার কাছ থেকে লাইসেন্স নেবেন, এবং সেই সঙ্গে কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন, কিভাবে মূল্য ফিক্সড করবেন, এই সমস্ত বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এবং আমাদের প্রত্যেকের মনের নেক আশা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।